ঘুমাচ্ছে? হ্যাঁ, শরীরটা ভালো না তো। হ্যাঁ ঠিকই। ওটা মাঝি ভোর হলো, দৌড় খোলো। উঠে পড়ো। খোকা বাবু ওঠো রে, এত ঘুমালে হবে? বাবার হচ্ছে শরীরটা খুব খারাপ, অপারেশন হয়েছে তো তো বাবাকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকে মাকে আর বাবাকে নিয়েই ভিডিও শুরু করলাম। আর এই বাবার আজকে সকালবেলা থেকে বাবাকে তুলবো, বাবাকে খাওয়াবো, টিফিন খাওয়াবো, তারপরে বাবাকে স্নান করাবো, বাবাকে খাওয়াবো, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। বড় সব হাত পা ব্যথা হয়ে গেছে আমার বাবার। দেখি এদিকে আছে, ওই হাতটা দেখি একটু। আমার সোনা বাবা, আমার শোনা যাবে। অনেক রোগা হয়ে গেছে। সকালবেলা উঠলে এটা হাত পাটা টিপে দিতে হয় আমার বাবার, ব্যথা করে। এই যে সময় আছে, দোকানে যাবি না হাত পা কোমর ব্যথা একদম। দোকানে যাবি না হাত পা তার মধ্যেও তো সব করতে হবে। ছেলের করি, আমার ছেলে একটা বুড়ো ছেলে, অপারেশনটা হয়ে গিয়ে একদম আমার বুড়ো বাবাটা ঝিমিয়ে পড়েছে। আমার বয়স হয়ে গেলে তখন কত করবে বাবা? সত্যি আমরা কিছুই করি না সেরকম বাবা। কত করবে বাবা মাকে বলো? যতটা পারি করি। মাথার গুলো একদম কি সুন্দর ছিল। ও বাবা হয়ে গেছে আমার বুড়ো বাবা। সেটিয়ে গেছে পা গুলো একদম, পথুটা একদম ছোট পথু হয়ে গেছে, ছোট একদম। উঠে পড়ো সোনা বাবা, ওঠো, ওঠো। অনেক উইক হয়ে গেছে। আমার বাবা ছিল কি স্ট্রং, কি ছিল, কি হয়ে গেছে। চুল কেটে দেবো, আজকে হাসছে দেখেছে খোকা বাবুর মতো। খোকা বাবুর মতন হাসে, ছোট্ট খোকা থাকে না যেরকম, ছোট্ট খোকা। বাবা মা বয়স হয়ে গেলে ছোট্ট হয়ে যায়। ছেলে পুলে, আমার ছেলে যেরকম, এটা হচ্ছে আমার বুড়ো ছেলে। ছোটবেলাতে খুব আদর করতো আমাকে, এরকম করে সাবান মাখাতো। আজ আমি বাবাকে এরকম ভাবে সাবান মাখাবো। আমাকে ছোটবেলায় আমাদের তো মাছের দোকান ছিল, সব দোকান টোকান করেছে বাবা আমাকে, দুটো দাদাকে এরকম করে ঘষে ঘষে সাবান একবার দিয়ে বাবার মুখটা মুছিয়ে দিই। শোনা বাবা একেবারে ছোটবেলায় কত আমাদের করতো এরকম করে, অনেক। তবেই তো আমরা বড় হয়েছি না, আমরা কি এসব জানতাম? চান করেই দেওয়া, খাইয়ে দেওয়া, এই যে হাত পা গুলো, এগুলো তো ছোটবেলায় এরকম মুজড়ে ভেঙে দিতে পারতো বা কোনো ডাস্টবিনে ফেলে দিতে পারতো। আমাকে মানুষ করতে খরচা হয়নি। আমার মামাদের অবস্থা সত্যি কথা খুব খারাপ ছিল। সেই অবস্থায় নুন ভাত শাক ভাত খাইয়ে এই যে আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, এই যে এগুলো তো এনারাই করেছে না। বাবা উঠে আগে ব্রাশ টাশ করে নিয়েছে, আবার শুয়েছিল। তারপর আবার ঘুম থেকে উঠলো, আবার একটু মুখ চোখ গুলো মুছে দিলাম, চোখ ফোক গুলো নোংরা হয়ে গেছিল। সোনা বাবা একদম সোনার মতন মুখ, দেখো আমার যেরকম মুখ আমার বাবারও সেরকম মুখ, ঠিক আছে? দারুণ।
পারে না, নিজে নিজে করতে আছে, শ্যাম্পু সাবান সব করে দেবো। এখন যা দেখছেন এরপরে দেখবেন আমি ইয়াং করে দেবো বাবাকে, একদম চুলে একটু কালার টালার দেবো, দিয়ে একদম ইয়াং জেন্টালম্যান করে দেবো। টিফিন টিফিন চলে এসছে আমার বাবা, টিফিন টিফিন টিফিন, এই আমার বাবা টিফিন চলে এসছে, চা, তারপর আমাদের বাড়ি থেকে রুটি। দেখো আমাদের ভাইয়ের বউরা কত কিছু সাজিয়ে গুজিয়ে, রুটি, তারপরে এখানে লাউ দিয়ে মাছের ডিম ডিম সেদ্ধ, তারপরে এখানে হচ্ছে শসা, তারপরে এখানে খেজুর চা, এগুলো সব সকালে টিফিন, দুপুরের ভাত, রাতের ভাত সব আমাদের ভাইয়ের বউরা দেয়। এটা খাবো, তুমি খাও, চাটা খাও। এই বিস্কুটটা দাও তো, না না রাখো ওখানে রাখো, বিস্কুটটা দাও, বিস্কুটের কৌটো দাও, খুলে দাও, যাও। এই যে ক্রিমটা দাও, ছাড়ো ছাড়ো, পড়ে যাবে, থরথর থরথর করে কাঁপছে। খাও, চা নিয়ে খাও, তোমার মতন করে গরম গরম আছে, একটু নাও, মুখে দাও। খেতে পারে না, থরথর করে কাঁপে। খাও, তারপর রুটি খাবে, সুগার আছে, যা ফেটে গেল। এগুলো টিফিন টিফিন গুলো খাবে না। চা খাওয়া হয়ে গেল বাবা, এবারে রুটি দিয়ে লাউ দিয়ে আমাদের বাড়ির বউরা কি সুন্দর তরকারি করেছে দেখো, মাছের ডিম দিয়ে করেছে। বাচ্চা হয়ে গেছে আমার বাবা, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। না, ডিম খাও। বাবা তো শরীর ভালো না, সেরকম কিছু খেতেও পারে না, ওই হালকা ফুলকা খাবার দাবার। না, খাওয়া সব চিবিয়ে চিবিয়ে খাও। ঠিক আছে, আমি সব খাওয়াতে থাকবো। এখানে খেজুর আছে, শসা আছে, ডিম আছে, বাবার সকালে টিফিনটা খুব ভালোই ও বাড়ি থেকে দেয়। ঠিক আছে, আমি খাওয়াতে থাকি, আপনারা দেখতে থাকি। আপনাদের তো বলেছি সকাল থেকে রাত পর্যন্ত আজকে বাবাকে নিয়েই থাকবো। এই বাবার চুলগুলো আজ সেলুনে তো নিয়ে যেতে পারি না, এখন শরীরটা ভালো না, ওই আমি সব বাড়িতে, আমি তো বিউটিশিয়ানের কোর্স করেছি, তার জন্য এইসব বাড়িতে বাবাকে একটু হালকা করে কেটে দিই, বয়স হয়ে গেছে তো। এটা আমার মনের মতন করে বাবাকে আজকে সাজাবো, চুল কাটছি, চুলটা কেটে নিই, তারপরে চান করাবো। বাবার তো চুল কাটা হয়ে গেল, বাবা ওখানে বসে আছে, এইবারে মেহেন্দি গুলছে। বাবা চাই না এরকম বকে দিস না আমার মাথায়, আমার বয়স হয়ে গেল, 80 বছর হয়ে গেছে, এখন কেন দিচ্ছিস। বাবা মা কেউ চায় না, আমার এটা ভালো লাগে যে আমার বাবা মাকে একদম ইয়াং করে রাখবো, এটা আমার ইচ্ছা। এটা আমার বাবাও চায় না, খুব রেগে যায় দেওয়ার সময়, খুব রাগ করে, দিস না দিস না। দাঁড়াও, যতদিন তোমরা চলতে ফিরতে পারছো ততদিন দিক, তারপরে একদম বিছানায় যখন শুয়ে থাকবে তখন আর কি দেবো। ভালো করে এটা মিক্স করে নিই, তারপরে বাবাকে গিয়ে দেবো। কি সুন্দর করে একদম ফ্রেশ করে চুল কেটে দিয়েছে আমার বাবা। এখানে কি করব, এই হালকা করে মেহেন্দি দিয়ে দেবো। এই চুলগুলো পাকা হয়ে আছে না, হালকা হালকা
রান্নাবাবু আসছে ঠাকুর দাদার খাবার দিতে। হ্যাঁ, ও আসছে ঠাকুর দাদার খাবার দিতে। ঠিক আছে, আমি মেহেন্দিটা করে নিই, তারপরে আবার বাবাকে চান করাবো, সাবান মাখাবো। আমার রাজাবাবু দাঁড়িয়ে আছে, খোলো দরজা। হয়ে গেল, বাবার মাথায় মেহেন্দি লাগানো। এবার বাবাকে সব করছি, ইনি বলছে আমাকে দাঁড়া, আমার চুলগুলো দেখ কি হয়েছে, এনাকে তো দিতেই হয়। কানেরটা খুলে দেবো? কানেরটা খুলবে না, আমি তো মেহেন্দি দিচ্ছি, কানেরটা খুলি না। না, 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 না। দেখি পরেই থাকো, আবার আমরা চলে যাব দোকান টোকান। মায়ের জন্য একটা খুলে নিলাম। সামনের চুলগুলো সত্যি কথা হয়ে গেছে, দেখলাম সাদা হয়ে গেছে। বাবাকে কিছু করলেই হলো, আমাকে করছিস না, শুধু বাবাকেই করছিস। আমি সারাদিন মাকে নিয়েই থাকি, বাবাকে সেরকম করি না। বয়স হয়ে গেলে এরমই হয়, বুঝেছেন, বাচ্চার মতন হয়ে যায়। আমি যে অন্য কাউকে করছি, আমি তো তোমার হাজবেন্ডকেই করছি। দেখ আমার মাথার চুলগুলো দিলে দে, না দিলে না দে, এরকম কোনো ব্যাপার না। এখন মা অত দেয় না, বাবা তো দিতেই চায় না, আমি দিই। দিলে দেখবেন, সে টিফিন খাওয়ানোর সময় তো দেখলেন, আর এখন যখন চান টান করে দুপুরে ভাত খাওয়াবো তখন দেখবেন বাবাকে একদম বড়বাবু লাগবে। ঠিক আছে, মেহেন্দিটা লাগিয়ে নি। গিজার চালিয়ে দিয়েছি, কারণ মাথায় মেহেন্দি দিয়েছি, তো আমরা তো তাই ঠান্ডা কটকটে গরমে মাথাটা একটু ধুয়ে নিই, ঠান্ডা গরম জল করে। বাবা একদম বসে পড়েছে। ঠিক আছে, মাথাটা ভালো করে ধুয়ে নিই। ভালো করে শ্যাম্পু দিয়ে দিলাম। মুখটা একটু দেবো ফেস ওয়াশ দিয়ে। এই দেখি, ও বাবাকে পুরো সাদা করে দেবো আর কি। বাবার কানে টানে আজকে সব হাত দিচ্ছে, হাত দিতে তো নেই বাবা। বাবা খুলে যাচ্ছে, আমার বাবা কত রোগা হয়ে গেছে গো, সব খুলে যাচ্ছে, হাতগুলো একদম নোংরা হয়ে গেছে। ভালো করে বসতে হবে, আঙুলগুলো একদম কালো কালো হয়ে গেছে, বসতেই পারে না, অনেক দিন সাবান দিই। হরে কৃষ্ণ হরে, দেখি বাবা, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার বাবাকে চান করাচ্ছি। ওম নমঃ শিবায়, নমো নমঃ। হয়ে গেছে, শ্যাবনল দেবো গাড়িটায়, জীবাণু জীবাণু থাকলে কেটে যাবে। পেছনটা নাও, বগল দেখি, এই বগল দেখি। খুলে হয়ে গেল, বাচ্চা নেবেন মোছাবো। গরম জলে তো চান করিয়েছি, ঠিক আছে।
দেখেছেন আগে কেরম দেখলেন আমার বাবাকে, দেখুন এখন দেখেছেন একদম হিরালাল ভেসলিনটা লাগিয়ে দিয়েছে। গায়েটায় পুরো ভেসলিন, একদম বড়বাবু করে দেবো বড়বাবু। এখন আমার বাবা আমাদের তেল মাখাতো, এখন বাবা বুড়ো হয়ে গেছে, বাবাকে মাখাচ্ছে। নেই যায় আমার সোনা বাবার এইটা হাত দিয়ে রোগা হয়ে গেছে গো। এই বগলা দেখি, বগলা চিকনা করে দেবো একদম বাবাকে। সেই এসছে 1 মাস হয়েছে, হাত ফাত গুলো সব এখানে সেলাইন, কত সেলাইন চলেছে হাতে আমার বাবা, আমার সোনা বাবা। ঠিক আছে, এর ভিতরে একটা গেঞ্জি পরিয়ে দিই। হ্যাঁ পাউডার দেবো, দাঁড়াও দাঁড়াও, বগলা তুলুন বগলা। আমার শাশুড়ি খুব পাউডার মাখতে ভালোবাসতো, ঠিক আছে। সোনা বাবা হয়ে গেছে একদম আমার বাবাটা। এবারে জামা পরাবো, ভিতরে একটা গেঞ্জি পরিয়ে দিই। এই না আস্তে, হাতটা তো একদম রোগা হয়ে গেছে, রোগা বাবা হয়ে গেছে, রোগা বাবা। আরেকটা পরিয়ে দিতে হবে বাবা। না পরো, এখানে পরো, ফুল ফুল জামা। কত বাবু, বাবুর ফুল ফুল জামা। এই যে এই 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 জামা, দেখেছেন কেমন লাগছে বলুন। ঠিক আছে, বোতামটা লাগাই। লাগাও না গো, এনে দিয়েছি বোরলিং দিয়ে, বলে এনে লাগায় না। বোরলিংটা লাগায় সারা সিজন, বাবা বোরলিং লাগাবে সারা সিজন একদম। কবে এনে দিয়েছি ভাই, বোরলিংটা দেয় না, একদম ঘষে ঘষে একদম ম্যাসাজ করতে হবে। বোরলিং লাগাবে, অ্যান্টিসেপটিক বাবা। টাকে দিয়ে দি, টাক, টাকটাও তো স্কিন হয়ে গেছে বাবা। শোনা বাবা একদম পুরো হিরের মতন লাগছে আমার বাবা, দেখেছেন। দেখুন চোখটা খোলো বাবা, শোনা বাবা একদম। নাক দেখেছেন আমার বাবার, দেখুন আমার নাক খেদা, আমার বাবার দেখুন, ও দেখুন দেখেছেন কিরকম, দেখুন। ঠিক আছে, আরো লম্বা করো বাবা, পাগুলো কেমন হয়ে গেছে বাবা। থাক বাবা থাক। তুমি একটু দাঁড়াও। পারতে পারো না বাবা, পাটা কেমন হয়ে গেছে দেখো। এমন ছিল আমার বাবা, একদম হিরে ছিল, কি সুন্দর নায়ক। ভেসলিন দিয়ে দেবো। নায়কের মতন ছিল আমার বাবা। এরকম করে পায়ের ভেতরে ভেতরে আঙুলে কত খোঁজ প্যাঁচড়া হবে, সাবান দিয়ে দিয়েছি, ভেসলিন দিয়ে দিই। এগুলো শুধু মাথায় নিতে হবে, এসব ফাঁকে নিয়ে নিতে হবে, দেবে না।
এটা কি বলুন তো, এগুলো বাবাকে স্নান না, এগুলো স্নান করানোর ফাঁকে ফাঁকে এগুলো সব নিয়ে নিতে হবে। বাবাদের এইসব পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো এই জন্যই করি, যখনই করি মানে একদম শোনা বাবা, একদম খুব ভালোবাসে আমাকে। আমি যেটা করব আমাকে কোনো সময় বলে না যে না করিস না। কি গো? বাবা, এই দুজনে বসে দেখো টিভি দেখছে, মাথায় সব মেহেন্দি ফেন্দি হয়ে গেছে, দুজনকেই করিয়ে দিয়েছে দেখেছেন। আর বসে বসে এই যে রান্না বান্না এনাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে, এই যে বসে দেখছে। দুজনে বসে দেখছে দেখেছো, আজকে আমার বাবা পুরো ফ্রেশ হয়ে গেছে এখন। এবার বসে আছে আমার বুড্ডা বাবা আর বুড্ডি মা, বসে আছে দুজনে। ব্যাস, একটা লক্ষ্মী একটা নারায়ণ, লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণ। আমি অত পুজো আশ্রা করি না, এদেরকেই সেবা করি, এদেরকেই দেখি, এদের কাছেই সারাক্ষণ থাকি। আমি সময় পাই না অত, যেটুকুনি পাই করি। তারপরে এইবারে চান টান করিয়ে দিয়েছি বাবাকে, আর মাও তো মেহেন্দি করে নিজে চান করে দিয়েছে। এবারে আমি যাই বাবার জন্য একটুখানি চিকেন স্যুপ বানাবো, শরীরটা তো খুব দুর্বল। দেখি একটু বসে বসে টিভি দেখো। হ্যাঁ, আমি একটুখানি যাই, একটু চিকেন স্যুপ করে নিই হালকা করে। হ্যাঁ, তারপরে তারপরে বাবাকে খেতে দেবো। বাবা মা তো ওখানে বসে আছে চান টান করে এসে, আমারও স্নান টান হয়ে গেছে। আর এখানে হচ্ছে কুকারটা রেখেছি, এবার কুকারের মধ্যে কি করব, এই যে চিকেন স্যুপ বানাবো। ঠিক আছে, আলু দিয়ে, এই আলু দিয়ে, আর কি করব, আর এই যে গাজর দিয়ে হালকা হালকা সেদ্ধ সেদ্ধ করবো। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে হচ্ছে তেল দিয়ে দেবো, হালকা করে তেল দেবো, বেশি দেবো না, অল্প একটু তেল দেবো। আর একটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা হোক ততক্ষণ। এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হালকা করে দেবো, বেশি হলুদ গুঁড়ো, কড়াটা একটু আস্তে করে দিই, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর এই যে কাঁচা লঙ্কা একটু মিক্সি করে রেখেছি অল্প করে, এটা দিয়ে দেবো। তারপরে দেবো এই যে পেঁয়াজ, চিকেন স্যুপ বানাচ্ছি, স্নান টান করে চলে এসেছি, বাবাকে করলাম, করে চলে এবারে বাবা আর একটুখানি রসুন দেবো, এই যে অল্প করে রসুন দিয়ে এবারে কি করব, সব হালকা, আর এই যে চিকেনটা দিয়ে দেবো। এখানে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি, এখানে মাংসটা হচ্ছে কোনো মশলা টশলা দিইনি, কারণ বাবা খাবে তো, বাবার শরীর একদমই ভালো না, তো বাবার সাথে আমিও একটু খেয়ে নেব। এই যে গাজর, আর অন্য কিছু দেবো না, কি বলে বিনস টিমস কিছু দেবো।
বিনস আর ক্যাপসিকাম এসব কিচ্ছু দেবো না, শুধু গাজর। ভেবেছিলাম শুধু গাজর দেবো, কারণ আমার ছেলে আমার একটু খাবে, আমি গাজর দিয়েই ভেবেছিলাম ওখানে। তারপরে এই যে ওটার সাথে আটকানো ছিল, ডিম সেদ্ধ করা ছিল, তো এবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে জল ঢেলে দেবো। হয়ে গেল আমার চিকেন স্যুপ। এবার হচ্ছে জল দেব। তো এখানে চিকেন স্যুপে দেখুন জল দিয়ে দিয়েছি, দেখুন সাদা, একদম সাদা চিকেন স্যুপ। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটুখানি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে, একটা দুটো, আর কি বলে জল দিয়ে দিয়েছি, হয়ে গেল। এবার ঢেকে দাও। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, একটা করে ডিম সেদ্ধ খাবো সবাই। হয়ে গেল। এবারে কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। হয়ে গেল আমার চিকেন স্যুপ। এই যে চিকেন স্যুপ হয়ে গেছে, এই দেখুন চিকেন স্যুপ একদম কুকারের মধ্যে একদম লাল লাল আর আজকে সাদা সাদা, এই সাদা সাদা চিকেন স্যুপ। ঠিক আছে, কেমন হয়েছে দেখুন, একদম কিচ্ছু নেই, পুরো সাদা। এবারে বাবাকে দিয়ে দেবো। ঠ্যাংগুলো কোথায় গেল গো? সিটি দিয়েছি তো, নরম হয়ে গেছে, ভালো লাগবে বাবার খেতে। একেবারে জল, কর্পোরেশনের জল হয়ে গেছে। ঠিক আছে। আর এদিকে আমাদের বাড়ির থেকে এই যে ঝিঙে দিয়ে, তারপরে কি বলে গাটি কচু দিয়ে কত বড় মাছ, ভাবলে এই যে অনেক বড় পেটির মাছ, আর মাকে একটা বড় দাগার মাছ। আর এখানে হচ্ছে উচ্ছে, বাবা একটা খাবে, মা একটা খাবে। আজকে আপনাদের বলেছিলাম যে শুধু বাবাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবো সবকিছু দেখাবো, কিন্তু তার মধ্যে ইয়ে আমাদের পাগলি মা, হ্যাঁ মা হচ্ছে মাথায় বাবাকে মেহেন্দি লাগাচ্ছি, আমাকে একটু লাগিয়ে দে, তাই ঠিক আছে। হাত দিচ্ছ কেন? আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দিই একটু বাবাকে আগে, মাকে দিয়ে দিই, ধরো বাটিটা নিয়ে আস। কাটা কাটা কাঁটা কাটা দিন, কাটা 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 খুঁজি, এই কাঁটা বসা দিতে হবে, খালি ঝোল দাও, আর দিও না, ছোট ছোট করেছি। আর দিতে হবে না। খাও না, দিতে হবে না, দিতে হবে না, কিছু খাওয়াই কিচ্ছু নেই। তোমরা খাবে না? তুমি মাছ টাছ খাবে না এখন? না খাবে না। না, আমি দেবো মা। না, ব্যাস। হয়ে গেল। খাচ্ছি। খাও। এই যে ঝিঙেটা খেয়ে দিই, ঝিঙেটা খেয়ে নি। ঝিঙে যায় না, আর এটা হলো উচ্ছে, করলা ভাতে। আর হচ্ছে আমাদের গাছের লেবুটাও তোমার জামাই কেটেছে, আমাদের গাছের বাতাবি লেবু। দেখো ছোটদাকে বললাম নিয়ে যাবো, না বাবাকে কেটে দিবি, বাবা খাবে, বাবা আর মা, বেশি না, অল্প অল্প করে খাবে। তোমার এখানে দিয়ে দিচ্ছি, তুমি আর বাবা খেয়ে নেবে। হ্যাঁ, আমার মা বলছে আমি খাওয়াতে যাচ্ছি, আমার মা বলে না তুই খাওয়াস না, বাবা নিজের হাতে যে হাত দিয়েছে তো, বাবা খেতে ইচ্ছা করছে, খাওয়া হাতে। বাবা বলছে মাছটা খাবো না, তাহলে মাছটা রেখে দাও, মাছটা রাতে খাবে। হ্যাঁ, চিকেন স্যুপ দিয়ে খেয়ে নাও। দিদি খাও। আর একটু ঝোল ভালোই আছে আমার, সাদা কিচ্ছু না।
কোনো তেলের ব্যাপারই নেই। খাও। আমার বাবাকে তো আগে বলেছিল যে কিডনি উইক হয়ে, কিন্তু এখন এই অপারেশনের করার পরে বলেছে কিডনি কোনো উইক নেই, যত পারো জল খেতে পারো, কোনো অসুবিধা নেই। একটু জল দিতে বাবা, আস্তে আস্তে করে চিপে চিপে খাও। তারপরে এই ঝোলটা খাবে বাবা। আমাকে জল দেবো মা? নাও সামনে দাও। ওইটা একটু গরম গরম তো। খাও এগুলো, তারপর লাস্টে খাবে বাবা। ঠান্ডাও জল দাও, এই দাও। দুধ একটু গরম গরম না হলে ভালো লাগে। ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু এটা খুব গরম। এটা খুব গরম, সকালে বাবাকে একটু খাওয়াই, স্যুপটা ঠান্ডা করে। দেখি আমি একটু খেয়ে দেখলাম যে ঠান্ডা হয়েছে নাকি। ঠান্ডা আছে ওর? ঠিক আছে, দাও একটু দিই। কিচ্ছু নেই, সাদা মাটা। আমার মাথায় একটু ভালো লাগবে। এই স্যুপটা এইরকমই। না না, ওই অনেক রকম খাও। হয়। যে যেরকম করতে পারে তো সেরকম হয়। ওই অনেক রকম হয়। খুব ভালো লাগছে বাবাকে এটা করে খাওয়াতে পেরে। আমি তার সেরকম কিছু খাওয়াতে পারি না, বাবা মাকে যেরকম পারি একটু হালকা ফুলকা চেষ্টা করি। এই আমার কাজ, সকালে উঠেই রান্না বান্না, বাবা মা এই সারাদিন বাবা সারাদিন ওই বাবাকে বকছি, মাকে বকছি, ঝগড়া করছি, ওই করছি, রাগ হয়ে যাচ্ছে বাবার, মায়ের রাগ হয়ে যাচ্ছে, এই চলছে। ভালো তো? কিন্তু খেলেই না, ও টিফিন খেয়ে ফেলেছে, আজকে একটু বেশি করে জল দেবো। তো যাই চিকেন স্যুপটা করলাম, বাবার মায়ের দুজনের খুব ভালো লাগলো। যাই হোক, বাটিতে যা দিলাম সব খেয়ে নিলাম। এটাই হচ্ছে ব্যাপার, এনাদের দিলে যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছে। কিন্তু ভগবানের ব্যাপারটা হচ্ছে, ভগবানকে যা দিই ভগবান খায় না, খাওয়া কি করে আমরাই খেয়ে নিই। এই জন্য ভগবানের বেশি আমরা হচ্ছে, বা আমি বিশেষ করে আমি এই বাবা মা, তারপরে তো একটু দিই মা। না না অনেক হয়ে যায়। না তোরা তো খাবি, সেটা মাকে খাওয়াতে হবে। ট্যাংটা তোরা খাও, খাও না। দাও দাও বাটিটা দাও। তোরা খেলে তো আরে এতে কিচ্ছু নেই, দাও দাও জল দাও। আরে এই খেলে কিচ্ছু হবে না, কিছু নেই, দাও।